যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা আদেশটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। এটা মনে না থাকলে কিন্তু মনোযোগ দিয়ে শোনা হবে না। দ্বিতীয় আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, সম্ভব হলে নড়াচড়াহীন রাখা। এটা আল্লাহর আদেশ। মানুষ দুনিয়াতে যতই দামি হোক না কেন, দুনিয়াতে মানুষ দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হতে পারে। আবার রাগ হয়ে যায় কিনা এই এলাকার মানুষ, বলবো এক কাঠার বাড়িওয়ালা হইলো সে বাড়িওয়ালা, ঠিক না? বাড়িওয়ালা হিসাবে একটা দাম আছে না? দুইজন বাড়াটিও যদি থাকে, বাড়াটিয়া কি বলে? বাড়িওয়ালা, ঠিক না? দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হবে। আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ? মেনে নেন যুবকরা এখন দামি, কিন্তু এই দাম কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ। যৌবন নাই, না কেউ ফুল দিবে না কেউ ফুল নিবে, ঠিক না? ফুল দেওয়া নেওয়া বোঝেন তো? 14 তারিখ আসতেছে সামনে, বেশি দূরে না। কেউ ফুল দিবেও না, কেউ ফুল নিবেও না। যৌবন নাই, ভ্যালু শেষ, ঠিক না? রূপসী দামি কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ? পদ আছে যতক্ষণ। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা। যুবক আল্লাহর কাছে দামি কিনা, এটা হলো বিষয়। আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা। যুবককে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাবসাকা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা। আছে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। লজ্জাপতি ছুঁইলে যেরকম গুটায়া যায়, যুবক আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি না থাকলে আকাশ লোহার হইতো, জমিনটা তামার হইতো, মাটিগুলা বালু হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পরে আযাব দিয়ে আমি ধ্বংস করে দিলাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে, যে সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে, দেখা বলে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকাতো, দেখো তো কি করে। তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব কিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখা। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেয়, হাযা আবদি হাক্কা,
এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা তার কাছে। কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাই দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো দিলি বলে তামসি আলা জহরি, তুমি আমার পিঠে চলবান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচা খচ, খচা খচ বুঝেন তো? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচা খচ বুঝেন? ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি করে অচিরে আসবে দিন, আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথা সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবেন, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনোদিন ভাবতো না, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসে না, আসবেন না, শুধু একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে। আল্লাহ বলে দিছিলেন, আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হলেও। তারপরে বলবে, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব, হাদিস অনেক লম্বা। সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল, দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয়? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কোথেকে? কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে? আমি সানার পরে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? এই জন্যই তো কোন এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খোলা দিতে চাইছেন। মান আরাযা আন্নী নাদাইতুহু মিন কারীব, আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায়,
যুবক যৌবন পাওয়ার পরে যখন ভোলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভোলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভোলা যায়, প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভোলা যায়, পদালা পথ পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সামর্থ্য কে দিল? আল্লাহ। আল্লাহ বলে একটু কি মনে পড়ে না? ভুলে গেলি? পোল্ট্রি নিলি, পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মা বোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব, ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে, ভুলিয়ে গেছে। যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন? একটু বচন ভঙ্গি শিখাইয়া দিছে, একটু উপস্থাপনা শিখাইয়া দিছে, কে শিখেছে? না মার পেটের থেকে নিয়ে আসছিলেন? আল্লাহ তো বলে ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না। কান্নাটাও আমি শিখাইয়া দিছি আমি। আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইয়া দিছি। আল্লাহ কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন। আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না। বলছে সেটা আবার কি সমুদ্র? জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি, তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে। কান্দলেই তো দৌড়ায়, ঠিক না? হাসান হোসেনের কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারবেন না। কান্না শুনতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। দুটাকে দুই ভাবে উঠাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কাঁদলে আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে। কিন্তু ঢেউ উঠবে কি দিয়া? ওইখানে তো তুফান চালানো যাবে না, সাইক্লোন চলবে না, নিম্নচাপ চলবে না। তোকে আমি কান্না দিছি ওইখানে ঢেউ উঠানোর জন্য। কান্না সুর তুলতে দেরি, তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে না। কান্নাটাও তো আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামা, একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি? তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কি করলো? ফাইলাই কই চললি? তারপরে একটা চিৎকার দেয়, আমি করুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি। বাজেট 16,500 টাকা ডেলি দিন দিতে হতো। সানারপাড়ের মানুষ রাখবেন না, দোয়া দেন এরশাদ সাহেব, এই রাস্তা এরশাদ সাহেব করছে,
নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন। আমরা ছোটবেলা ওইটা দিয়ে গেছি। বাড়ি আর ঘর রাত হয় না, কিচ্ছু হইতো না। খানে 16,500 টাকা বিল দিলে ডেলি মাসে কত হয়? 4,95,000 টাকা পার হেড বিল দিতে হতো। আমি তো বলি 18 কোটি মানুষের ভিতর থেকে 20 কোটি মানুষের ভিতর থেকে 10 কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো। আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে, এই মাথাটা যে বানাইছে সে কি পারে? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়ে বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়ে বাঁধাই করছে জানো? 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে দিয়া দিতে পারবে। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে, না রে চলবে না? আমি লম্বা করবো না, শর্ট করবো, অল্পতে বুঝাইতে চেষ্টা করবো। যে বুঝার অল্পতেই বোঝে, যে বোঝার অল্পতেই বুঝে। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছে। এটা আরবি বাংলায় আছে, বুঝলে অল্পতেই বুঝে, তাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পেটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ, ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, এটাই কাঠ দিয়া, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাশালিকা রুক্কা। আমি হাদিসের শব্দ দিচ্ছি, পুরুষকে দেখা আল্লাহ বলে মাশালিকা রুক্কা, সারাদিন মাথা নিচা করা থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, 200 বার আল্লাহ বলে, এরকম লোক আছে কিনা এখানে জানি না। কয়শো বার? সারাদিন বুক করে কাটটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা, আল্লাহর কাছে দামি কিনা। যুবক আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? ওই নারী আল্লাহর কাছে দামি কিনা? কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। আমি হাদিসের শব্দ দিছি, ফলে তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম? না, জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে এতটুক দামি কিনা? রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার চোখ মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞাসা করছি কেন কাঁদে? বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদ। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? এটাও বলতে পারি, কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়? আমার সমাজের মা বোনরা কোথায়? আমার জাতির মেয়েরা কোথায়? আমার জাতির যুবতীরা কোথায়? ও রাবেয়া তুই তো কৃত দাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না।
1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর হয়েছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলো দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলো এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা, কারণ আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি? কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না? কাগজ না? দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশে, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নেই। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে না, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে না, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া। দিয়া কে দিয়া? ওলামা মল্লকে একমত হবে। হায় লামাউদাউ শাউতিন, সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে ছোট, ঠিক না? আল্লাহ রাসূল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না। এই দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে। এতটুক জায়গার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয়, তাহলে 10 গুণ বড়টার দাম হবে কত? একটু ভাবো যুবক, একটু ভাবেন, আপনারা ভাবেন। সানার পর পাই হারায় গেলেন, রাগ হয়েন না আপনারা, রাগ হয়ে যাবে। বলবো বলবো সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি? বুঝলাম গুলশানের আল্লাহ ভুলে গেছে গুলশান পায়া, সার মানুষ বলল কি পায়া, কি পায়া ভুলে গেল। বুঝলাম বনানী আলারা বলল বনানী পায়া, সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা। যুক্তি আছে, সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টো রোড, মন্ত্রীপাড়া। বুঝলাম ওরা বুঝে দিল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া। 7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়। ও যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি কি পায়া ভুলে গেলাম। আল্লাহ নিজেকে দামি বানানো বললাম কি পায়া, কি পাইলাম? বুঝলাম আমেরিকা ওরা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি বলে গেলাম কি পায়া, কিছু পায়া তো বলতে হবে। কি পায়া বলে গেলাম? 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই। কোরবান দিব বলে গেছে কিনা বলে নাই? দিব। ডেলি 5 বেলা কেটে
বলেন না কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিই, যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা 1 মাস পরে চেক করেন, যদি শতভাগ উন্নত না হইল যা শাস্তি দিবেন মাথা পেতে নেবেন। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমেরিকানের ডাক্তার, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহই তো বলতে চান না, বললেও ম্যানম্যানায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট নাই তো এখানে বড় বোর্ড থাকতো, আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে। আলিফটাকে একটু বেঁকা করলে আর হাঁটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো। কাবার কসম, যুবক তুই এইখানের থেকে বসে জান্নাত দেখ। এখন তো গুগল দেখোস, ইন্টারনেট দেখো, সেইখান থেকে বসে আল্লাহ দেখবি, আল্লাহ এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। যুবক সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গলালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, আল্লাহ এত করতে বলে নাই। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাবো কবে। একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা, আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে? তো একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বললো আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়াইয়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বললো আইনার জামাই আসতেছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে? আসি দিয়া বললো আমরা কোথায়, আমরা তো দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, যেইতে একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ, হোয়াইট কাপড় দিয়া। 20 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়ে। ভাবলাম ওই হবে। জাম দিতে চাইলাম, জাম ধরার জন্য থামায়া বললো আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয় যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে
আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টসলাইটের মতো ফকফকে লাউ সাহিকাদাত দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস, দুই পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে চিরদিনের জন্য সূর্য হারায় যাবে। চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তালাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুদরানে মোহিত হয়ে বলে জাম দিয়ে ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে বলে একটা চিৎকার দিল আর মুখ বাহির হয়েছিল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে খাবার কসম যুবক এইখানে বসাতে জান্নাত দে কসম। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিন, দুনিয়াদার লেনদেন করে কাগজ দিয়া, তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা, দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, सुनाल गावा से ईशा खाना अहसन मंजिला से नवाब हसनुल्लाह नहीं, বিক্রমপুরা সে রাজা বীর বিক্রম নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় হায় যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে হইতে পারে, ওই ঐতিহ্যটা বান্দা ঘরও হতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হতে পারে। মা বুকে নিয়ে চাইপা ধরবে আর বলবে আমার কলিজার টুকরার গেঞ্জি, কলিজার টুকরা নাই গেঞ্জিটা, কলিজার টুকরা নাই শার্টটা আছে, কলিজার টুকরা নাই জুতাটা আছে। কবির কথাই শোন, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में ढाला, जदा जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। দারুণ কি মনার্থক। এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আতাই তো খাইনানে তন্দুর বিহাওয়ালা হাসে, তোর ধারণা কি এরকম দৃষ্টি শক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো, কয়েক ক্যামেরা, কয়টা বেটা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 26। তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে 26 কোটি ক্যামেরা দুই চোখে, 13 অনর্থক। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসি, চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বলা। বলবেন মেমোরি কার্ড আবার কই পেলেন? যদি মেমোরি কার্ড না দিত, ছোটবেলার আওয়াজ এতদিন পরে শোনা লগলগ কি করে বললো? তুমি না
না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না কোথেকে ফোন করলি এতদিন পরে দোস্ত? কে আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে? আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম, তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান ইয়ানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাক শক্তি দিলাম তোকে। হায় আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, দোলের মতো দিছে। আল্লাহর অসুখ না শুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে। যুবক, দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌত দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালাম জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের মতো। সৌতা দাউদ, 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয়? বৎসরে কয়বার? কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেইলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে, বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব স্যাক খাওয়া, ফুল দিয়েও লাভ হয়, হোটেলে খাওয়ায়ও লাভ হয়, পার্সেল দিয়েও লাভ পারে না। কলিজা দিতে আছে। WHO যদি বলতো যে কলিজা বুলাই করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও বুড়া করে দেওয়া দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, না লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা জুতা। সব শেখ খাওয়া, চেহারাই হয়। আমি ওদিও না, আবার খালিও না। আমার চোখ খারাপ, চশমা একটাও দেখো, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো, ডাবল চশমা আমার। এই জন্য আমি চেহারা দেখে বলতে পারি কয়বার শেখ খাইছে। আর জুতা এই পর্যন্ত কয়বার গেছে, বারবার তাকাইছে, জুতা দেখা গেছে একবারে সাই। ঠিক না? তারপরেও তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাসও চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব, কি লাভ হইব? হুজুররা আসে, লাভ হইব কিছু? বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি নেই। 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায়। হাসি দেখি তো লাড্ডু হয়ে যাব। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে, দূরের হাসি দেখে 40 বছর তাকায়। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়ে কইব, বেউকুব, হাসি দেখি বিপার, বাকি কোনো খাটিনি নাই। আমার ভিতরে আর কিছু বানায় নাই। চল কামরায়, বেউকুব, তোরে কাপড় খুলা দেখাই কি বানায় রাখছে। ওই জান্নাত 100 পুরুষের যৌবন শক্তি। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালাম। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হলো। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টকবগে যুবক হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। কমাতে আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। মা বোনরাও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। পুরুষদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। জান্নাতের রানী হবে, সবচেয়ে টপের উপরে থাকবে।
হুরেরা হাসি দিলে একটা জায়গা আলোকিত হবে, দুনিয়া সমান। জান্নাতের দুনিয়ার মা বোনরা যখন হাসি দিবে, পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতের সবাই চিনবে রানী হাসি দিছে, রাজাও চিনবে রানী হাসি দিছে। তারপরে ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, কই যাস? দুনিয়ায় এত কষ্ট সহ্য করলাম তোর লেগা, জান্নাতে আইতে দেরি, আমারে বলতে দেরি করস না, আয় আমার কাছে। দামি বানাও, এটাই আমার আলোচ্য বিষয়। দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয়, কে কতটুকু দামি আমাদের বিষয়, কে কতটুকু ফেমাস এটা আমার বিষয়। আমার বিষয় আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি হলে জান্নাত দিয়াকে। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার আম্বার।